হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো। তো আজকে আমরা শিখব ঘড়ির ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয়। আচ্ছা, ঘড়ির ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা মধ্যবর্তী কোণ নির্ণয় এই জিনিসটা আমরা শিখবো একটা ম্যাজিক সূত্রের মাধ্যমে। দেখো, এই সূত্রটি হলো, আমি আগে লিখে রাখছি। দেখো, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ আমরা নির্ণয় করব এই সূত্রের মাধ্যমে। সূত্রটি কি? দেখো, সূত্রটি হলো 68 - 11m/2। আচ্ছা, এই সূত্রের মাধ্যমে আমরা কি করব? ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা মধ্যবর্তী কোণ নির্ণয় করব। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে এই সূত্রের মধ্যে অজানা জিনিস আছে আমাদের দুইটা, একটা হচ্ছে এইচ, একটা এম। আমরা এখন জানবো যে এখান থেকে এইচ কি আর এম কি। দেখো, এইচ হলো ঘড়ির ঘন্টার কাঁটা, এইচ হলো কি? ঘড়ির ঘন্টার কাঁটা। আর এম এর পরিচয় হলো, এম হলো ঘড়ির মিনিটের কাঁটা। তাহলে আমাদের সূত্রটি হলো 68 - 11m/2। এখানে এই যে পরিচয় হলো, এই হচ্ছে ঘন্টার কাঁটা আর এম হলো মিনিটের কাঁটা। ঘন্টার কাঁটা কততে আছে সেটা বসাবো আমরা এই যে জায়গাটা, এবং মিনিটের কাঁটা কততে আছে সেটা বসাবো আমরা এম এর জায়গায়। দেন ক্যালকুলেশন করব, যেটা আসবে সেটাই উত্তর। তো আমরা উদাহরণ নিয়ে হাজির হয়ে গেছি। তো আমরা এখন উদাহরণটি দেখব। কি আছে উদাহরণটা? দেখো, 2টা 20 মিনিটের সময় ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? আচ্ছা, আমরা একটু আগে শিখলাম ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র কি? 68 - 11m/2। আমরা এখন ওই সূত্রটি এখানে অ্যাপ্লাই করে দেখব যে অঙ্কটি আমরা করতে পারি কিনা। দেখো, তাহলে কি 2টা 20 মিনিটের সময় ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয় করো, বা কত হবে সেটা বলছি আমরা। আচ্ছা, আমরা জানি সূত্রটা লিখব। এখন কি জানি আমরা? 68 - 11m/2 মডুলাস। আচ্ছা, এই মডুলাসের কাজ কি? এই মডুলাসের কাজ হলো, যদি আনসারটা ঋণাত্মক হয়ে যায় বা নেগেটিভ হয়ে যায়, সেক্ষেত্রে সেটাকে ফিনিশ করে দাও। এই 68 - 11m/2 এটা হলো আমাদের সূত্র। এখানে মডুলাস না আছে, এখানে মডুলাসের কাজ হলো কি? তোমার কি ঋণাত্মক চিহ্ন আসলে বা নেগেটিভ চিহ্ন আসলে সেটাকে ভ্যানিশ করে দেওয়া। আচ্ছা, দেখো এখন আমরা সূত্রটা অ্যাপ্লাই করি। এখানে দেখো আমাদের কি লাগবে? 60 * h। h কত আমি বলছিলাম তখন, যে h হলো ঘন্টার কাঁটা। লিখে আছে আমাদের h হলো ঘন্টার কাঁটা। দেখো তো ঘন্টার কাঁটা কোথায় আছে? 2টা 20 মিনিট। তার মানে কি ঘন্টার কাঁটা কোনটা? 20, সরি 2। দেখো, তাহলে আমরা এই যে কত বসাবো? 2। 68 মাইনাস 11, ঠিক আছে। আচ্ছা, তারপরে বসাবো আমরা কি? m অর্থাৎ কি? মিনিটের কাঁটা। মিনিটের কাঁটা কোথায় আছে? এই যে 20 তে বা 20 এ আছে। দেখো, তাহলে আমরা এখানে বসাবো 20 ডিভাইডেড 2 তার মডুলাস, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখো ক্যালকুলেশন করি, মডুলাস রেখে দিব। 60 * 2 করলে আসে কত? 120 বিয়োগ, আর এখানে 11 আর 20 গুণ করলে কত হয়? 220, নিচে 2। দেখো, এখানে 120 থেকে 220 বাদ দিলে হয় আমাদের -100 ডিভাইডেড 2, ঠিক আছে। এখন কাটাকাটি করলে কত থাকে আমার? -50। তাহলে এখানে কত আসে? যে আমি কি বলছিলাম একটু আগে, যে এই মডুলাসের কাজ কি? যদি আমার এখানে কি চলে আসে, যদি আমার এখানে ঋণাত্মক মান চলে আসে বা নেগেটিভ মান চলে আসে, এই নেগেটিভ মানটাকে ভ্যানিশ করে দেওয়াই হলো আমার কার কাজ? মডুলাসের কাজ। আচ্ছা, যেহেতু মডুলাস এবং ঋণাত্মক চলে আসছে, তাহলে আমাকে কি করতে হবে? অবশ্যই এই কি করবে? এই মডুলাসটা তুলে দিতে গেলে আমাকে মাইনাসটা চলে যাবে। তাহলে এখানে কত আসলো? 50। তাহলে এখন দেখো, আমি কি বলছিলাম, যে আমাদের ঘন্টা কাঁটা মিনিট কাঁটার মধ্যবর্তী কোণের সূত্র হলো এটা। আচ্ছা, এই সূত্রটা ক্যালকুলেশন করার পর যে মানটি আসে সেটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট আনসার। তাহলে দেখো, এখানে আমার কত আসলো? 50 ডিগ্রি। আর যখন আমরা দেখব ঘড়িতে 2টা 20 মিনিট হচ্ছে, তখন আমার ঘন্টা কাঁটা মিনিট কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে? 50 ডিগ্রি। আশা করি সবাই বুঝতে পারছো অঙ্কটা। কিন্তু এখানে একটি ব্যতিক্রম আছে, সেটা আমরা এখন শিখব। তো আমরা ব্যতিক্রম ধর্মী উদাহরণটা নিয়ে হাজির হয়ে গেছি। একটু আগে আমরা করলাম একটা ম্যাথ, যেটা আমাদের আনসার ছিল কত? 50 ডিগ্রি। আচ্ছা, এখন দেখো আমরা আরেকটা অঙ্ক লিখছি। এটাতে কি লেখা আছে? 10টা 15 মিনিটের সময় ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয় করো, ঠিক আছে। মানে কত হবে? দেখো, আমরা সূত্র জানি, যে সূত্র জানি আমরা সেই সূত্রে অ্যাপ্লাই করব। কিন্তু ব্যতিক্রমটা আমি বলতেছি যে কোথায় ব্যতিক্রম এটা। দেখো, 68 - 11m ডিভাইডেড 2, ঠিক আছে। তো আমরা এখন মান বসাবো। আমরা একটু আগে জানে ফেললাম h কি? h হচ্ছে ঘন্টার কাঁটা। তাহলে এখন আমরা লিখব 60 * h। h কত? তাহলে ঘন্টার কাঁটা কোথায় আছে? 10টা 15 মিনিটের সময়। তার মানে ঘন্টা কোথায় আছে? 10 এ। তাহলে এখানে বসবে কত? 10, ঠিক আছে। তারপর কি? মাইনাস 11m। 11 * m কত? দেখো তো কি বলছে? 10টা 15 মিনিট। তার মানে মিনিটের কাঁটা কোথায় আছে? 15 তে আছে। তাহলে বসবে কত? এখানে 15 মডুলাস দেন কত বসবে? 2। আচ্ছা, এখন আমরা করব কি? গুণ করব, ঠিক আছে। দেখো, একটু গুণ করে নিজেরা চেষ্টা করো, যে আমরা কি 60 * 10, 60 * 10 করব। তাহলে আসবে আমাদের কত? 600 বিয়োগ, দেখো তো 11 * 15 করলে কত আসে আমাদের? 165, 165, ঠিক আছে।
এখন আমরা কি বিয়োগ করব, বিয়োগ করলে কত আসতেছে নিচে করি 435 ডিভাইডেড 2, ঠিক আছে। আমি ভাগ করা একটু নিজেরা ভাগ করে দেখবো আমাদের কত আসতেছে, ভাগ করে আসবে আমি বসাই দিচ্ছি যেটা আমার আগে থেকে জানা ছিল আনসার 217.5 ডিগ্রি, ঠিক আছে। যেহেতু এখানে ঋণাত্মক আসে সেহেতু এখানে ঋণাত্মকটা ভ্যানিশ করে দেওয়ার কোনো কাজ আমার এখানে থাকবে না। কিন্তু এখানে এখন দেখো আমার আনসার হওয়ার কত দেখো এখানে কত আসছে আমাদের 217.5, আমার আনসার হওয়ার কথা কত যে 217.5 ডিগ্রি, কিন্তু এইটা আমাদের অ্যানসার হবে না, এটা আমাদের অ্যানসার হবে না। কেন হবে না? কারণ আমি বলে দিলাম যে এটা একটা ব্যতিক্রমধর্মী ম্যাথ, আমাদের এই যে এই সূত্রের মধ্যে একটি ব্যতিক্রম আছে সেটা হলো এই ম্যাথটা, ঠিক আছে। এই ম্যাথটা বলতে এই ধরনের ম্যাথগুলো যে সকল ম্যাথে আনসার আসবে দেখবা 180 ডিগ্রি থেকে বড় আনসার চলে আসবে, যে সকল ম্যাথে এই সূত্র ইউজ করার পর আনসার কত চলে আসবে 180 ডিগ্রি থেকে বেশি চলে আসবে। দেখো তো 180 ডিগ্রি থেকে বেশি আসছে কিনা, যে 217.5 ডিগ্রি চলে আসছে। যেহেতু বেশি চলে আসছে তখন যখনই আমরা দেখব যে এই সূত্র অ্যাপ্লাই করার পর আমার আনসারে কত আসতেছে 180 ডিগ্রি থেকে বেশি আসতেছে, তখন আমরা এই কাজটুকু শুরু করে নিব 360 ডিগ্রি থেকে এই যে 68 11n ডিভাইডেড 2 এটুকুর মানটা আছে সেটা বিয়োগ করব। তাহলে দেখো যেহেতু আমরা জানিয়ে ফেললাম যে ব্যতিক্রমটি কি, ব্যতিক্রমটি হলো এই অংশটুকু, ঠিক আছে। এবং ব্যতিক্রমটা কখন সৃষ্টি হয়, যখন এটুকু অংশের মান কি হবে 180 ডিগ্রি থেকে বড় হয়ে যাবে। আসলে বড় হয়ে গেছে কিনা, বড় হয়েছে, যেহেতু বড় হয়ে গেছে তাহলে আমরা কি করব, এই যে ব্যতিক্রম সূত্রটা অ্যাপ্লাই করব। দেখো তাহলে আমরা কি করব, এখানে 360 ডিগ্রি বিয়োগ কত আসছে আমাদের 217.5 ডিগ্রি। তাহলে এখন ক্যালকুলেশন করলে কত আসে আমাদের 142.5 ডিগ্রি, 142.5 ডিগ্রি। এটাই হলো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট আনসার। আশা করি সবাই বুঝতে পারছো। আমি আবারও রিভিশন করতেছি। দেখো আমাদের প্রশ্ন কি ছিল, 10টা 15 মিনিটের সময় ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত। আমরা সূত্র অলরেডি আগেই জানছিলাম যে কি, আমাদের সূত্র হলো 68 11n ডিভাইডেড 2, এখানে এই ছিল ঘন্টার কাঁটা আর m ছিল মিনিটের কাঁটা। আচ্ছা আমরা সেই সূত্রে অ্যাপ্লাই করছি। এখানে অ্যাপ্লাই করার পর আমরা জাস্ট এই জায়গায় এজের মান বসেছি, এজের মান কি ছিল ঘন্টার কাঁটা, কথায় ছিল 10 ছিল 10 বসাইছি, ঠিক আছে। m ছিল মিনিটের কাঁটা 15 ছিল 15 বসাইছি। দেন আমাদের কি ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করার পর আমরা দেখতে পাইছি যে এখানে কত আসছে আমার 217.5 ডিগ্রি। আমরা একটু আগে বললাম যে এখানে ব্যতিক্রম কি, ব্যতিক্রমটা হলো এই অংশটুকুর মানটি যখন আমাদের কি হবে 180 ডিগ্রি থেকে বড় হয়ে যাবে, তখন আমাকে কি করতে হবে, এই ব্যতিক্রমটুকু ইউজ করতে হবে, অর্থাৎ কি আমার 360 ডিগ্রি কি করতে হবে, বাদ দিতে হবে। দেখো তাহলে আমরা কি করছি, এখানে বিয়োগ করছি, বিয়োগ করার পর আমাদের যেটা আসবে সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। এই ব্যতিক্রমটি বাদ দিয়ে এই সূত্র দিয়ে আর কোনো ব্যতিক্রম আশা করি হবে না বা হওয়ার কোনো অপশনই থাকে না, ঠিক আছে। তো এখন তোমরা খুব সহজেই এই ম্যাজিক সূত্রের মাধ্যমে সব কি করতে পারো, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা মধ্যবর্তী কোণ নির্ণয়ের অঙ্কগুলো করতে পারো। আচ্ছা তো আশা করি আমার পুরো ক্লাসটি তোমরা বুঝতে পারছো। আচ্ছা যদি ক্লাসে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম। ধন্যবাদ।